ফিউচার এগ্রোর আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। প্রথমেই বলে রাখি, আমি আসলে কোনো প্রফেশনাল ব্লগার বা ইউটিউবার নই। সুতরাং শুধু রং চং মিশিয়ে আপনাদেরকে রূপকথার গল্প শোনাতে পারবো না। মূলত আমি যেটা বলি বাস্তব অভিজ্ঞতা থেকেই বলে থাকি। তো চলুন কিছু কথা বলি। মাঠ পরিদর্শন করতেছিলাম, তো হঠাৎ চোখে পড়লো এই জমিটা, এখানে ধুন্দল চাষ করা হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ধুন্দল কিন্তু অলরেডি ধরা শুরু করে দিয়েছে, অর্থাৎ কৃষক কিন্তু একদিন পর পর এখান থেকে ধুন্দল আহরণ করতেছে এবং বাজারে বিক্রি করতেছে। বর্তমানে ধুন্দলের বাজার একটা ভালো। যত দূর আপনার চোখ যাবে চারিদিকে শুধু দেখতে পাবেন আপনি ধান ক্ষেত, অর্থাৎ এখানে প্রায় কয়েকশো বিঘা জমি আছে। এখানে কিন্তু শুধু ধান ক্ষেত, সবাই ধান করে এবং মাঝখানে এক টুকরো জমিতে একজন কৃষক কিন্তু স্রোতের বিপরীতে হেঁটে সাহস করে কিন্তু ধান চাষ না করে এখানে ধুন্দল চাষ করেছে, অর্থাৎ সবজি চাষ করেছে এবং ইতোমধ্যে সে কিন্তু ফলাফল পেতে আরম্ভ করেছে। আমার নিজের কথাও যদি বলি, আমি নিজেও ধান লাগিয়েছি সব, যেহেতু সবাই লাগিয়েছে আমিও লাগিয়েছি। কিন্তু এই সাহসী কৃষক উনি কী করেছেন, এখানে সকলের সঙ্গে তাল না মিলিয়ে উনি কিন্তু নিজের ইচ্ছা মতো এখানে সবজি চাষ করেছে। অর্থাৎ চারিদিকে যেখানে কয়েক শত বিঘা জমির ধান, সেখানে মাঝখানে 1 বিঘা জমিতে আপনার ধুন্দল চাষ করেছে। সত্যি সাহসের ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ধুন্দল কিন্তু ধরেছে এবং এই গাছটা রোপণ করার বয়স প্রায় 1.5 মাসের মতো হচ্ছে। ইতোমধ্যে কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে এবং বাজার বর্তমানে প্রায় 35 থেকে 40 টাকা কেজি। তো এই কৃষক 1.5 মাসের মধ্যে কিন্তু বেশ কিছু টাকা বিক্রি করে ফেলেছে। অর্থাৎ আপনি ধান কখনোই এই সবজির সঙ্গে পারবে না। সুতরাং স্রোতের বিপরীতে চলতে শিখতে হবে আমাদেরকে এবং সময় এবং সুযোগ বুঝে কিন্তু চাষাবাদ করতে হবে, তাহলে আমরা লাভবান হতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আসলে কি বলতে চাচ্ছি। সব সময় কিন্তু সকলের সাথে তাল মেলালেই যে আপনি সুফল পাবেন তা কিন্তু না। সাহস করতে হবে কৃষিকাজের ক্ষেত্রে এবং স্রোতের বিপরীতে চলার চেষ্টা করতে হবে। সময় বুঝে সুযোগ বুঝে কাজ করলে কিন্তু কৃষিক্ষেত্রে লাভ করা সম্ভব এবং আগামীতে অনেকেই হয়তো এই দেখা দেখি কিন্তু সবজি চাষ করবে ধান না লাগিয়ে। সো আশা করি বুঝতে পেরেছেন। যারা নতুন আমার চ্যানেলে আছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।